হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের মাঝে দারুণ একটা রান্না নিয়ে এসেছি। এই তরকারিটা অনেক মজা। করলা দিয়ে রান্না করে দেখাবো। তো দেখুন, আমি এইখানে করলা, আলু, শসা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, 3 পদ নিয়েছি। তো এই তরকারিটা অনেক স্বাদ। আর এখানে নিয়েছি সমুদ্রের মাছ। তো ইলিশ মাছের মতো এটা দেখতে। আর এখানে মরিচ, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে। তো আমি এখন সবগুলাই করে নিয়েছি। তো এটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো দেখুন, এই কড়াইতে আমি মাছগুলা ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি। তো এটা এখন আমি ভালোভাবে একটু ভেজে ঝলসে নিব। তো আপনারা অবশ্যই আমার এই তরকারিটা রান্না করে খাবেন। দারুণ মজা এটা। একটু তিতা লাগবে না। তো তিতা কেন লাগবে না সেটা আমি আপনাদের কাছে বলে দিব। তো এখন এখানে দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদ, সামান্য একটু জল দিয়েছি। দিয়ে আমি এখন এটা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা ভালোভাবে না কষালে তরকারির স্বাদ কিন্তু আসে না। তো এই তরকারিতে একটু তিতা লাগবে না। তো এখানে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি সবজিগুলা। তো এই সবজিগুলো দেওয়ার পরে তরকারিটা চুলার তাপটা বেশি পরিমাণ দিতে হবে, তাহলে করলাটা তিতা লাগবে না। অনেক বেশি পরিমাণ যত দিতে পারেন। তো আমি অনেক বেশি জাল দিয়েছি। জাল দিলে পরে করলাটা তিতা লাগে না। আর যদি জালটা কম হয়ে যায় তাহলে করলাটা তিতা হয়ে যাবে। তো দেখুন, আমি এই তরকারিটা ভালোভাবে এখন কষিয়ে নিব। এই তরকারিটা কষানোর উপরেই রান্না হয়ে যাবে, পানি দিতে হবে না। এই ঝোলটুকু দিয়েই হয়ে যাবে। তো এখন এখানে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম মাছ ভাজাগুলা। তো আপনারা চাইলে শুটকি বা ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারবেন, বা ঝাটকা মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা লাগবে না। তো দেখুন, আমার তরকারিটা এখন কড়াই হয়ে আসছে। তো বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। এই তরকারিটা দারুণ মজা। আমার এখন রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তিতা হয় কি না। তো দেখুন, তরকারিটা কত সুন্দর হয়েছে। তো এই তরকারিটা আমার অনেক পছন্দ। তো বন্ধুরা, আপনারাও রান্না করে দেখবেন। আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা। তো দেখুন, আমি একাই অনেকখানি তরকারি খেয়ে ফেলছি। দারুণ হয়েছে। এটা আমি আপনাদের কাছে নতুন রেসিপি দিয়েছি, শসা, আলু, করলা দিয়ে। একটুও তিতা হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।